নমস্কার। পশ্চিমবঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। ভোট নিয়ে মুখরিত হয়েছে সমস্ত রাজনৈতিক দল। প্রার্থী তালিকাও প্রকাশিত, প্রচার শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। কিন্তু যে লিখনের কথা কেউ ভাবল না, বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীরা বলেছিল একটা সময় যে একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন চলে যাবে। যারা বলেছিল যে যদি কোনো ১.৫ কোটি মানুষের নাম বাদ যাবে, এরকম নানা কথার পরে একটা প্রশ্ন উঠে যায়, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ কী? তাদের কপালের লিখন কে খণ্ডাবে? দেখুন, আমরা এখনো জানি না যে সেই লিস্ট কবে প্রকাশিত হবে। শোনা যাচ্ছে শুক্রবার, অর্থাৎ আজকের থেকে লিস্ট প্রকাশিত হবে এবং প্রত্যেকটা শুক্রবার নাকি যতজন বিচারকরা এগুলোকে ক্ল্যারিফাই করে দেবেন, ইয়েস নো করে দেবেন, ততজনের লিস্ট কিন্তু প্রকাশিত হবে। সেটা কখন হবে, কবে হবে আমরা তার নিশ্চয়তা জানি না, তবে শোনা যাচ্ছে প্রত্যেক শুক্রবার করে লিস্ট বেরোবে। আন্ডার অ্যাডজুডিকেশনে যে ৬০ লক্ষ মানুষের নাম ছিল, তাদেরকে বাদ দিয়েই ভোট ঘোষণা হয়ে গেছে এবং এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যে ২৩ লক্ষের কাছাকাছি মানুষের নামের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে প্রায় এটা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে ৮ লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে এবং ১৫ লক্ষ মানুষের নাম আছে। অর্থাৎ ১৫ লক্ষ মানুষ ভোট দিতে পারবেন ওই ৬০ লক্ষ থেকে, এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবার যারা ভোট দিতে পারলেন না, যাদের নাম অ্যাডজুডিকেশনের মধ্যে রইল এবং যাদের নাম ডিলিট হয়ে গেল, তারা কি করবেন? তাদের কথা রাজনৈতিক দলরা কিন্তু প্রচারে আর বলছেন না। কিন্তু যে মানুষরা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন তারা অত্যন্ত শঙ্কিত, অত্যন্ত চিন্তিত। তাই আমি বলছি, যদি আপনাদের নাম ডিলিট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের পদ্ধতিটা হলো ওই ৮ নম্বর ফর্ম ফিল আপ ৬ নম্বর ফর্ম ফিল আপ করে আবার আপনাদের নাম তুলতে হবে। সেক্ষেত্রে এসআইআর ২০২৬-এর লিস্টটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সেখানে আপনাদের বাড়ির লোকেদের যাদের নাম আছে সেইগুলো দেখিয়ে আপনারা নাম তুলতে পারবেন। কিন্তু এখন গোটা ফ্যামিলির নামই যদি ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কী করবেন? এগুলো পরে ভাবার বিষয়। এগুলো পরে আস্তে আস্তে নির্বাচন কমিশনের যাবতীয় ডিটেলস আসলে আমরা সেগুলো বলতে পারবো। এবারে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে কিছু মানুষের নাম থাকবে আর কিছু মানুষের নাম থাকবে না, এরম তো হওয়ার কথা ছিল না। নির্বাচন কমিশনের যখন তুমি নির্বাচনকে সবচেয়ে বড় উৎসব বলছো, সেই উৎসবে কিছু মানুষ অংশগ্রহণ করতে পারবে না, এ কেমন ধরনের উৎসব? গণতন্ত্রের এ কেমন উৎসব? তাহলে সেই উৎসব নিয়ে তো প্রশ্নচিহ্ন জাগবেই। দেখুন, আজকে পলিটিক্যাল পার্টিগুলো কিছু বলছে না, রুলিং পার্টি কিছু বলছে না, কারণ তাদের যদি এটাকে মানতে হয় তাহলে এই পদ্ধতি হতে হতে সিম্পল পাটিগণিতের নিয়মে যদি আপনি দেখেন, তাহলে ৫০০-৭০০ জন বিচারক এই ৬০ লক্ষ মানুষের নামকে ভেরিফাই করতে যেটা অনেক সময় লাগবে, তাতে করে ভোটের সময়সীমা পেরিয়ে যাবে, ফলে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই নির্বাচন কমিশনকে নিয়েও কিছু প্রশ্ন উঠে যাবে যে আপনারা তো প্রথমে বলেছিলেন ২০০২-এর সাথে যাদের নামের মিল আছে তাদেরকে কিছু হবে না, তারপরে তাদেরকে ডকুমেন্ট দেখাতে হয়েছে এবং বেশিরভাগই সেলফ ম্যাপিং কেসও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গেছে, আমরা জানি। তো সেক্ষেত্রে এই সেলফ ম্যাপিংদেরকে কীভাবে যদি বাদ দেওয়া হয়, তাহলে তো ২০০২-এর লিস্টটাকেই অমান্য করা হয়। আমরা নির্বাচন কমিশনের প্রতিটা কথার পদক্ষেপ যদি দেখি, তাহলে তার মধ্যে মিল পাবো না। আমরা শুনছি বিচারকদের কাছে বিচারকরা শুধু নাকি এলডি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে ওই ১৩ দফা ডকুমেন্ট চাইছেন, কিন্তু এই ডকুমেন্ট কাকে দেওয়া হবে, কতদিন তো সেই আমাদের কাছে সেই ইনফরমেশন আসেনি, বিএলওরা তো সেটা জানতে পারেনি। ফলে মানুষ যদি সেই ডকুমেন্ট না প্রোভাইড করে থাকে, তার নাম বাদ চলে যাবে। সে তার সাপোর্টে যে তার নামের ভুলের সাপোর্টে যে ডকুমেন্ট দেওয়া আরও ডকুমেন্টসে দিয়েছিল, সেগুলো কোনো ভ্যালিডি থাকবে না। তাহলে এই যে একটা বলা হবে একবার, আর একবার একটা অন্য বলা হবে, এই যে বারবার মিস ইনফরমেশনস, এই যে কমিউনিকেশন গ্যাপ, এর জন্য কিন্তু প্রচুর মানুষের নাম বাদ চলে যেতে পারে। সেই সম্ভাবনায় কিন্তু উজ্জ্বল হতে চলেছে। আজকে যদি লিস্ট বেরোয়, সেখান থেকে আপনারা দেখতে পাবেন জেনুইন ভোটারদের নাম যদি বাদ চলে যায়, বা সেলফ ম্যাপিং ২০০২-এ যাদের নাম ছিল এরকম ভোটারদের নাম যদি বিচারকরা ক্যান্সেল করে দেন, তখন কিন্তু কি পরিস্থিতি হবে মানুষ কিন্তু সেটা নিজেরাই ভাবছেন। তারা ট্রাইব্যুনালে যাওয়ার কথা বলেছেন, কিন্তু কত মানুষের সেই সামর্থ্য আছে, সেই অর্থ আছে, সেই পদ্ধতি তিনি জানেন যে সঠিকভাবে তিনি সেই জায়গায় পৌঁছতে পারবেন। ফলে ভোটের বাদ্যি যেমন বেজে গেছে, তেমনি একটা বিষাদের সুরও কিন্তু ভাসছে। সেই বিষাদের সুর অবশ্যই যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন তাদের ক্ষেত্রে, যাদের নেই তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এত লক্ষ মানুষকে বাদ দিয়ে একটা নির্বাচনের বড় উৎসব কিভাবে হতে পারে, এই প্রশ্নটা একজন সাধারণ নাগরিকের থেকে থাকলো। কারণ যে নির্বাচন কমিশনকে আমরা বিশ্বাস করেছিলাম, যারা বলেছিল ২০০২-এ নাম থাকলে আর কোনো ডকুমেন্ট আপনাকে দিতে হবে না, তারপরে তার এলডিতে নাম এসে তাকে ডকুমেন্ট দিতে হচ্ছে। এখন ডকুমেন্ট দেওয়ার পর যদি বিচারকেরা চান যে এই ১৩ দফা ডকুমেন্টের বাইরে আমি কিছু দেখব না,
তখন সেই 13 দফা ডকুমেন্ট তাকে ওইখানে কিভাবে আমরা জোগাবো, এই প্রশ্নগুলো কিন্তু থাকবে। ফলে ভোটে আসলেও ভোটে কিন্তু কারা অংশগ্রহণ করতে পারবে এটাও কিন্তু ফ্যাক্টর। যেখানে 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে বা 30 লক্ষ মানুষকে বাদ দিয়ে যদি যে ভোট হবে, তার যে রেজাল্ট, কে না বলতে পারে 30 লক্ষ মানুষ ঢুকলে তার রেজাল্ট আলাদা হতে পারত। আমি 3টে পরীক্ষা দিয়ে যে ফলাফল করব, আমি যদি আমার 5টা পেপারে 5টাই পরীক্ষা দিতাম, তার থেকে ভালোও করতে পারতাম, খারাপও করতে পারতাম। ফলে এই যে ফলাফল, তার যে নির্ভরতা, তার অনেকটা নির্ভর করছে কিন্তু এই আন্ডার অ্যাডজুডিকেশনস ভোটারদের মধ্যে দিয়ে। তো জানি না আপনারা কি বলবেন, আপনাদের মতামত আমাকে জানাবেন। নতুন সিরিজ আমি একটা শুরু করতে চলেছি, আমি প্রণয়, না বললেই নয়। তো আজকে না বললে নয়ের প্রথম এপিসোড ছিল আপনাদের জন্য এসআইআর এর যে লিস্ট, সাপ্লিমেন্টারি লিস্ট, সেটা কবে বের হবে এবং সেখানে কতজনের নাম থাকবে, কতজনের নাম বাদ যাবে, এই টানাপোড়েন কিন্তু আপাতত চলবে। না বললেই নয়ের দ্বিতীয় পর্ব নিয়ে আমি খুব দ্রুত ফিরে আসছি আপনাদের সঙ্গে।